আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। কাল একটু বাইরে বেরিয়েছিলাম। চলে গিয়েছিলাম এক বোনকে স্কুল থেকে নিতে আরেক বোনকে কোচিংয়ে রাখতে। প্রথমে আমার ছোট বোনকে কোচিংয়ে রেখে এসেছিলাম কারণ তার কোচিংয়ে লেট হয়ে যাচ্ছিল। তাকে কোচিংয়ে রেখে এসে আমি আমার মেজো বোনকে স্কুল থেকে নিতে এসেছিলাম। স্কুল ছুটি হয়ে গেছে। আমার ছোট বোনের যতক্ষণ কোচিং হচ্ছিল ততক্ষণ আমি আর আমার মেজো বোন খুবই বোর হচ্ছিলাম। তাই দুজন মিলে কি আর করব, দোকানে গিয়ে দুটো আইসক্রিম নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর গল্প করছিলাম। টাইম পাস করছিলাম। আইসক্রিম খাওয়া শেষ করে দুজন মিলে যাচ্ছিলাম ছোট বোনের কোচিংয়ের দিকে। কোচিংয়ের দিকে যেতেই দেখি হাওয়াই মিঠাই বিক্রি করছে একজন লোক। তাই দুজন দুটা নিয়ে নিলাম। আপনারা এটাকে কে কী বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে আমার ছোট বোনের কোচিং শেষই হয়ে গেল। আর হাওয়াই মিঠাই আমরা দুজন মিলে একটা খেয়েছিলাম আর আমার ছোট বোনের জন্য একটা রেখেছিলাম। কোচিং শেষ হলেই তিনজন মিলে বাসায় চলে যাচ্ছিলাম। এত গরম লাগছিল তাই সাথে ঠান্ডা ঠান্ডা শরবতও নিয়েছি। বাসায় যেতে যেতেই রাস্তার একপাশে দেখি এত সুন্দর ফুল ধরেছে, অনেক সুন্দর লাগছিল দেখতে, তাই সেটাও একটু ভিডিও করলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দেখি গাছে অনেক সুন্দর লিচু ধরেছে মাশাল্লাহ। আর সাথে আম তো আছেই। এবার কাঁচা আম খাওয়াই হয়নি মাখিয়ে, তাই আম্মুকে বলছিলাম। আম্মুও বলল কয়েকটা পেড়ে মাখিয়ে নাও। তাই আমি আর আমার ছোট বোন বেশি দেরি না করে আম পাড়া শুরু করে দিলাম। অবশ্য বেশি আম পারিনি, 4টার মতো আম পেড়েছিলাম। বাকি আমগুলো বড় হলে পাকলে তারপর খাওয়া যাবে। নিজেদের কাছের আম হলে পারতে ইচ্ছে করে না, মনে হয় থাক বড় হোক তারপর পারবো। কিন্তু কি আর করার, খুবই কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করছিল। তাই কাঁচা আম 4টা পেড়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম দুজন মিলে। আপনাদেরও কি আম মাখা খাওয়ার সুযোগ হয়েছে এবার অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ছিলে নিচ্ছিলাম। আমগুলো ছিলে নিয়ে আবারও ভালোভাবে ধুয়ে আমি এগুলো কেটে নিব এখন। আমগুলো আমি চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম মাখিয়ে নেওয়ার জন্য। আর এইভাবে চিকন চিকন করে আমগুলো কেটে মাখিয়ে নিলে কিন্তু আরও বেশি মজা লাগে খেতে। আপনাদের কাছে কোন কোন টক ফল মাখিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আম কাটতে কাটতে এদিকে দেখে আমার হাজব্যান্ড সিঙ্গারা নিয়ে এসেছে। এখানে মিষ্টি সিঙ্গারা ঝাল সিঙ্গারা দুটাই ছিল। এদিকে আম কাটছিলাম, ওইদিকে সিঙ্গারা খেতে খেতে আমরা গল্পও করছিলাম। সিঙ্গারা খাইতে খাইতে এদিকে আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাখিয়ে নেওয়ার পালা। এখানে প্রথমে আমি বাটিতে শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। কাঁচা আম শুকনা মরিচ দিয়ে মাখালেই বেশি মজা লাগে খেতে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। শুকনো মরিচগুলো লবণের সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিব। আম মাখা আমার কাছে ঝাল ঝাল করে মাখিয়ে খেতেই বেশ মজা লাগে। শুকনো মরিচগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের সাথে শুকনো মরিচটা আবার একটু মাখিয়ে নিয়ে এখানে আমি কেটে রাখা আমকুচিগুলো দিয়ে দিচ্ছি। আম মাখায় তেঁতুল দিলে কিন্তু আরও বেশি মজা লাগে খেতে। আমার কাছে তেঁতুল ছিল না তাই দিচ্ছি না। আপনারা যারা এখনও তেঁতুল দিয়ে মাখিয়ে খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। সবথেকে বেশি মজা লাগে কাঁচা ফলগুলো, যেমন কাঁচা আম, কাঁচা পেঁপে, কাঁচা পেয়ারা, কাঁচা কলা, এসব তেঁতুল দিয়ে ঝাল ঝাল করে মাখিয়ে খেতে আরও দারুণ লাগে। আমগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এইভাবে টক ঝাল মিষ্টি মাখিয়ে খেতে আমার কাছে অনেক মজা লাগে। আমগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর লোভনীয় লাগছে, দেখেই তো মুখে পানি চলে আসছে। এডিট করতে করতে আমার আবারও আম মাখা খেতে ইচ্ছে করছিল। আম মাখানোর পর সবাই মিলে খাচ্ছিলাম। ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।